পথ শিশুদের বড় একটি অংশই মাদকাসক্ত। এই আসক্তির মূলে রয়েছে মাদকের স্বল্প মূল্য আর সহজলভ্য হওয়া। পথ শিশুদের বেশিরভাগই আসক্ত ড্যান্ডি নেশায়, আর নেশার এই ঘড়ি তাদের মনে জোগায় আরও একবার নেশা করার আশা। এতে করে না বুঝেই এসব শিশুরা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এমনকি শিশুদের অনেকেই ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। সহকর্মী শওকত সাগরের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন রাশিদ আবির। রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় পথ শিশুদের পলিথিন হাতে জমিয়ে আড্ডা দিতে। দূর থেকে দেখলে মনে হবে এদের মধ্যে কেউ কেউ পলিথিন দিয়ে বেলুন ফোলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কাছে যেতেই বেরিয়ে আসে আসল রহস্য। বেলুন নয়, এটি হচ্ছে ড্যান্ডি নামক এক ভয়ঙ্কর নেশা। আর এই ড্যান্ডি সেবনে অভ্যস্ত রাজধানীর বেশিরভাগ পথ শিশু। আমি এই জায়গায় ঢাকার শহর থাকি, ঢাকার শহর ডেন্ডি মেন্ডি খাই, এটা খাইলে পিনিক সব জায়গায় যেতে মনে করে। ওরা তো বুঝে না, বাবা খাইলে হিলন খাইলে গুটি খাইলে ব্যাগ কিছু করা যায়। একটি পলিথিন, তার ভিতরে জুতোর আঠা। পলিথিনে ফু দিয়ে আবার শ্বাস টেনে নিলেই হচ্ছে নেশা। কি আছে এই আঠায়, যার প্রভাবে এইসব শিশুদের হচ্ছে মাতাল অনুভূতি? জুতার আঠায় যেটা দ্রাবক টলেইন থাকে, টলেইন তারা ইনহেল করার কারণেই তাদের একটা মাতলামি একটা ভাব চলে আসে এবং তাদের ক্ষুধা থাকে না, তারা অনেক সময় নিয়ে ঘুমায়। মানব দেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল টলুইনের উপস্থিতি থাকা সত্ত্বেও শিশুদের নাগালের বাইরে রাখার কোনো রকম নির্দেশনা লেখা নেই এসব আঠার কৌটার গায়ে। যে কারণে শিশুদের একদম নাগালেই আছে ড্যান্ডি নামক নেশার মূল উপকরণ জুতার আঠা, যা কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় বিক্রি করছে পথ শিশুদের কাছে। নেশার ঘরে এবং জীবিকার তাগিদে অনেক মেয়ে পথ শিশু জড়িয়ে পড়ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে, যার কারণে অপ্রাপ্ত বয়সে অনেকেই করছে গর্ভধারণ, বাড়ছে মৃত্যু ঝুঁকি। নেশাগ্রস্ত শেষ হওয়ার পরে তখন সে আর কে ছেলে বা কে মেয়ে বা আমি যে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতেছি বা আমার অপ্রাপ্ত বয়স, সেটা কিন্তু তার মাথার ভিতরে নেই। নেশার সরঞ্জাম ও খাবারের টাকা জোগাতে এসব পথ শিশুরা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বলে মনে করেন সুশীল সমাজ। এরা তো ছিনতাই টিনতাই করে, এরা যদি ঠিকভাবে খাওয়া দাওয়ার টাকা পয়সাটা পাইতো বা ঠিকভাবে খাওয়া দাওয়া করতো, তাইলে তো এরা এরকম করলো না। চুরি, ছিনতাই ও মাদক বিক্রির পাশাপাশি এসব শিশুদের অনেকেই ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এখানে আমি যদি বলি, হয়তো আমি এখানে থাকতে পারবো না, কারণ আমারও এখানে থাকতে হয়। রাজনীতির এখন যে বর্তমান পরিস্থিতি, সহজে লোক পাওয়া যায় না। এখানে একটা লিডার থাকে, যে আমরা 10-20 জন থাকি, এখানে একটা লিডার থাকে, তার কাছে দেওয়া হয় 3-4 হাজার টাকা, যে এদেরকে আমাদের মিছিলে নিয়ে আসবি। রাজনীতি কিন্তু একটা গ্রুপ না, রাজনীতি অনেকগুলো গ্রুপ। কেউ আছে যে একটা ককটেল ধরাই দেয়, যে নে তোকে আমি আর 50 টাকা বাড়াই দিলাম, তুই মিছিলে মাইরা দিস। কিছু রাজনৈতিক দল পথ শিশুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতির ভবিষ্যৎ নষ্ট করছে বলে মনে করেন এই রাজনীতিবিদ। এই পথ শিশুদের ইউজ করে বিভিন্ন ককটেল বা এই লাঠি সোটা দিয়ে দেয়, পাথর দিয়ে দেয়, যেটা দিয়ে তারা ধ্বংসাত্মক কাজগুলি করে। এটা শুধু যে তাদের স্বার্থ হাসিল হচ্ছে, এটা তাদের ভুল ধারণা। এটা জাতির ভবিষ্যৎটাকে নষ্ট করতেছে। সরকারিভাবে পথ শিশুদের কোনো ডাটাবেজ না থাকায় অপরাধ সংগঠনের পর তাদের শনাক্তকরণে দেখা দেয় নানা বিপত্তি বলে মনে করেন এই আইনজীবী। রাজনৈতিক হাতিয়ার হিসেবে যখন পথ শিশুদের ব্যবহার করা হয়, তখন কিন্তু এই পথ শিশুদের আইডেন্টিফিকেশন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভুক্তভোগী হতে হয়। কারণ পথ শিশুদের দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট এবং তাদের কোনো ডাটাবেজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে না থাকার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। এ সকল নেশাগ্রস্ত পথ শিশুদের প্রকাশ্যে ড্যান্ডি সেবনী বলে দেয় প্রশাসনের সুষ্ঠু নজরদারি ও সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে এ সকল পথ শিশুদের মাদক সেবনের পরিধি। সেই সাথে আইনের শিথিলতা ও মানুষের অতিমাত্রায় সহানুভূতি এসব শিশু কিশোরদের অপরাধ প্রবণতার ক্ষেত্রকে আরও করছে বিস্তৃত। তাই দেশের ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসতে হবে আমাদেরকেই, কেননা ওরাও এই দেশেরই সন্তান। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।